আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গাজার দুঃখ যেন থামছেই না। গাজায় দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাত, শত শত পরিবারের তাঁবু প্লাবিত। শীতকালীন ঝড়ের প্রভাবে দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে গাজা উপত্যকা। এ অবস্থায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে শত শত তাঁবু প্লাবিত হয়েছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল ভোর থেকে রাত পর্যন্ত একটানা বৃষ্টিপাতের ফলে তাঁবুগুলো ডুবে যায়। এর ফলে ইসরায়েল 2 বছরের গণহত্যার কারণে ইতিমধ্যেই বাস্তুচ্যুত পরিবারগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। গাজার সিভিল ডিফেন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণের রাফাতে কয়েক ডজন তাঁবু সম্পূর্ণরূপে ডুবে গেছে। সংস্থার মুখপাত্র মাহমুদ রাসাল সতর্ক করে বলেছেন, অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত শিবিরে বসবাসকারী 2,50,000-এর বেশি পরিবার ঠান্ডা আবহাওয়া এবং জীর্ণ তাঁবুতে ঝুঁকির মধ্যে রয়েছে। ঝড়ের প্রকোপ অব্যাহত থাকলে, বিশেষ করে তা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য কোনো অস্থায়ী আশ্রয়স্থল না থাকলে মানবিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এর আগে গতকাল মঙ্গলবার গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, একটি মেরু নিম্নচাপ বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে। এটি লাখ লাখ বাস্তুচ্যুত পরিবারের হুমকির মুখে ফেলবে। আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের যুদ্ধে বেঁচে যাওয়াদের আবাসস্থলে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এর ফলে বিছানা, পোশাক এবং খাদ্য ভিজে গেছে। শত শত ফিলিস্তিনি পরিবার উষ্ণতা বা আশ্রয় ছাড়া ঠান্ডার মুখোমুখি হতে যাচ্ছে। মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে 2 বছরের যুদ্ধে ইসরায়েল অবকাঠামো ধ্বংস করে ফেলার পর ফিলিস্তিনিদের সবচেয়ে মৌলিক আশ্রয়ের চাহিদা মেটাতেও প্রায় 3 লাখ তাঁবু আবাসন ইউনিটের প্রয়োজন। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি যুদ্ধের ফলে গাজা পুনর্গঠনের খরচ প্রায় $70 বিলিয়ন খরচ হতে পারে। এই আগ্রাসনে 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু। 10 অক্টোবর থেকে কার্যত হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই হামলা বন্ধ হয়। বন্ধুরা, সংবাদটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো।